আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এ দার্সে আমরা মূলত আলোচনা করব সিহরের অর্থ, সিহরের বাস্তবতা, সিহরের বিষয়ে মুমিনের বিশ্বাস, সিহরের বিধান এবং সিহর মানে যদি হয় জাদু, তাহলে জাদু আমরা কখনো বলি কালো জাদু আর একটা হলো জাদু বাংলা ভাষায়। ইংলিশেও ঠিক একই রকম ম্যাজিক ও ব্ল্যাক ম্যাজিক। ম্যাজিক হলো কিছু ছলচাতুরির আশ্রয় নিয়ে কিছু যেটাকে আমরা সার্কাস খেলা দেখানো বলি, এমন কিছু জিনিস। তো সেটার বিধান আর সাধনার যে সেহের বা জাদু বা কুফরি জাদু, দুটোর বিধান সেম হবে কিনা, তো এই জাতীয় কিছু বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। শুরুতেই জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে মৌলিক কিছু কথা। জাদু বা সেহের হলো মানুষকে মুশরিক ও কাফির বানানোর শয়তানের একটি কৌশল। জাদু যে আদিকাল থেকে শুরু হয়ে আজও পর্যন্ত মানুষের মাঝে বিরাজমান, তার প্রমাণ আমরা কুরআন মাজিদে পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদে বলেছেন, মা আতাল্লাযীনা মিন ক্বাবলিহিম বিরাসূলিন ইল্লা ক্বালু সাহিরুন আও মাজনুন। এভাবেই তাদের পূর্বে যত রাসূল এসেছে তা তাদেরকে জাদুকর বলেছে, নয়তো পাগল। রাসূল তো যুগে যুগে এসেছে, প্রত্যেক জাতির কাছেই আল্লাহ রাসূল প্রেরণ করেছেন। তার মানে বোঝা গেল প্রত্যেক জাতি এই জাদু শব্দের সাথে বা সেহের শব্দের সাথে পরিচিত ছিল। অর্থাৎ মানুষকে প্রতারণার জন্য সেই মানুষ সৃষ্টির শুরু থেকেই তো ইবলিস রয়েছে। তাই এই মানুষকে পথভ্রষ্ট করার জন্য তা জাদুর চর্চা সে শুরু থেকেই করে আসছে। কি করে? কারণ জাদু হলো কুফরি, যেখানে শয়তানের সাধনা করে মানুষ। তাহলে এই জাদুর মাধ্যমে কিছু ক্ষমতার প্রভাব দেখিয়ে, যেটা দাজ্জালও করবে, ক্ষমতা দেখাবে, কিছু ক্ষমতা দেখিয়ে তারা মানুষকে তাদের বশীভূত করে নিচ্ছে, মানুষ তাদের সাধনা করছে, এভাবে তারা আল্লাহর সাথে শিরকে লিপ্ত হচ্ছে, কুফরে চলে যাচ্ছে। তো এইভাবে মানুষকে পথভ্রষ্ট করার জন্য জাদু হলো শয়তানের একটা হাতিয়ার। তাই জাদু চর্চা হয়েছে, মানুষ শিরকের দিকে গিয়েছে, যুগে যুগে রাসূল এসেছে। যখনই রাসূল এসেছে তখনই তাকে জাদুকর বলেছে, কারণ সেই রাসূল, তিনি যে রাসূল এটা প্রমাণ করার জন্য এমন কিছু কাজ দেখিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এমন কিছু প্রমাণ তিনি নিয়ে এসেছেন, কোন মানুষের পক্ষে যে প্রমাণ পেশ করা সম্ভব নয়। তো বাস্তবতার বিপরীতে এই পাওয়ার যখন কোন রাসূল দেখিয়েছেন, তখনই তাকে জাদুকর বলেছে। তা বলতে চাইছে এটা বাস্তবতার বিপরীতে, আহ যার আলাদা কোনো বাস্তবতা নাই। বাস্তবতার বিপরীতে কিছু জাদু যার আলাদা কোনো বাস্তবতা নেই, এটাই হলো জাদু। আর মজেজা হলো যেটা বাস্তবতার বিপরীতে এবং যেটা বাস্তব, সরাসরি আল্লাহর পক্ষ থেকে। ইনশাল্লাহ এই সম্পর্কে আমরা আমাদের আলোচনার মধ্য দিয়ে ধীরে ধীরে স্পষ্ট হবে ইনশাল্লাহ। জাদু যে শয়তানের পক্ষ থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছে, আমরা বললাম আদিকাল থেকে জাদু চর্চা, এবং এটা মানুষকে শিখিয়েছে শয়তান, শয়তানদের কাছ থেকে বা জিনদের কাছ থেকে মানুষের কাছে এসেছে। তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় উল্লেখ করেছেন। সূরা বাকারার 102 নম্বর আয়াত, বাবেল শহরে শয়তানেরা মানুষদেরকে জাদু শিখাতো, মানুষ তাদের কাছ থেকে জাদু শিখতো। যেহেতু জিনের অস্তিত্ব সহ মানুষের কাছে গোপন, তাই জাদুর সমস্ত কার্যক্রম প্রক্রিয়া মানুষের কাছে অস্পষ্ট, এবং সে প্রক্রিয়াগুলো আমাদের ইন্দ্রিয় দ্বারা অনুভূত নয়, অর্থাৎ বাস্তবতার বিপরীতে। আর সেই বাস্তবতার বিপরীত হওয়ার কারণেই সেটাকে আমরা জাদু বলছি। সেহের অর্থ কালো জাদু, কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের আরবি প্রতিশব্দ সেহের। সেহের শব্দের অর্থ গোপন। ব্ল্যাক ম্যাজিক বা জাদুকে সেহের বলা হয়, কারণ জাদুর প্রতিক্রিয়া অনুভূত হলেও প্রক্রিয়া অস্পষ্ট। জাদুর প্রতিক্রিয়া অনুভূত মানে প্রতিক্রিয়া দেখা যায়, কিন্তু প্রক্রিয়া অস্পষ্ট। একজনকে জাদু করলো, জিন তো অস্পষ্ট, তার এই কার্যকলাপগুলো অস্পষ্ট, কিন্তু সেই জাদুর প্রভাবে একটা মানুষ অসুস্থ হয়ে গেল। তো এই অসুস্থতা তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু কিভাবে জাদুটা করা হলো সেই প্রক্রিয়াটা আমাদের কাছে অস্পষ্ট। সেজন্যই বলা হলো জাদুর প্রতিক্রিয়া অনুভূত, কিন্তু প্রক্রিয়া অস্পষ্ট। পরিভাষায় জাদু হলো বিশেষ একরকম প্রতারণা, ভেলকিবাজি, বিশেষ পদ্ধতি, ঝাড়ফুঁক বা তাবিজ কবজ কিংবা এই জাতীয় কোনো সাধনা, যেগুলোর মাধ্যমে কাউকে অসুস্থ করা হয়, মানসিকভাবে ভারসাম্যহীন করে ফেলা হয়, এমনকি যা কখনো কখনো রোগীর মৃত্যুরও কারণ হতে পারে। এটা দুই ভাবে, যে সাধনা, জিনে সাধনা করে মানুষ জাদু করছে জিনের মাধ্যমে, বা কিছু প্রতারণা ভেলকিবাজি সে আশ্রয় নিচ্ছে, কিছু কুফরি কালাম সে করছে। তো বিভিন্ন ভাবে এই যে ক্ষতি করার জন্য জাদুকরেরা জাদু করতে পারে। সিহরের প্রভাব। সাধারণত জাদুর মাধ্যমে মানুষের আচরণগত দিকটাকে প্রভাবিত করা হয়,
সেই প্রভাবটা প্রতিক্রিয়া সৃষ্টি করে ব্যক্তির শারীরিক মানসিক সুস্থতায়, সামাজিক ও পারিবারিক জীবন ও আচারে, দৈনন্দিন বৈবাহিক সম্পর্কে, এবং সেই প্রভাব প্রতিফলিত হয় ব্যক্তির দৈহিক সুস্থতা ও চিন্তন প্রক্রিয়ায়। খুব জটিল একটা বাক্য হয়ে গেছে না? আচ্ছা, একটু সহজ করে দিচ্ছি। সেটা হলো যে যখন কোনো মানুষকে জাদু করা হচ্ছে, এই জাদুটা প্রথম প্রভাব ফেলে মানুষের অন্তরের উপরে। তার কিছু ভালো লাগে না, হতাশাগ্রস্ততা কাজ করে, কেমন বিষণ্ণতা ছেয়ে যায় তাকে। এক কথায় মাইন্ডের উপরে, তার মস্তিষ্কে এটাকে প্রভাব করে। আর এই মাইন্ড বা এই যে মস্তিষ্ক, ব্রেইন, এটা আমাদের পুরো শরীরকে নিয়ন্ত্রণ করে। আমরা খাচ্ছি, সিগন্যাল আসছে থেকে ব্রেন থেকে। আমরা ধরছি, সিগন্যাল আসছে থেকে ব্রেন থেকে। তো এই যে যখন মানসিক দিকটা, ভিতরটা যখন মানুষের অসুস্থ হয়ে যায়, তখন সে আর সুস্থ থাকতে পারে না, তার আচরণে সেটা প্রকাশ পায়। আর এই আচরণগত দিক, সে খাচ্ছে না, খাবারের দিকে হাত যাচ্ছে না, মুখ দিয়ে রুচি হচ্ছে না, সে কারোর সঙ্গে মিশছে না। এই যে না মেশা, না চলা, বের না হওয়া, কারোর সাথে না চলা, অথবা খাবার খেতে না পারা, এগুলো কি করে? তার শারীরিক দিকটাকে অসুস্থ করে ফেলে। প্রথমে মন অসুস্থ হয়, মানসিক অসুস্থতা মানুষের শরীরকে প্রভাবিত করে। যেভাবে একজন ব্যক্তি শারীরিকভাবে অসুস্থ হলে সে মানসিকভাবে অসুস্থ হয়ে যায়, ঠিক একইভাবে বলে যে আগে তো আমি এখান থেকে 3 মাইল হাঁটা সাহস করতাম, চলে যেতাম, হেঁটে হেঁটে চলে যেতাম। এখন এখান থেকে ভাল লাগে না, নড়তেই মন চায় না, মসজিদে যেতে সাহস করতে পারি না। এই যে সাহস করতে পারছে না কেন? কারণ হলো তার শরীর আর আগের মতো চলে না, সে বৃদ্ধ হয়ে গেছে। তো শরীর, শারীরিক সিচুয়েশন যেমন মানসিক অবস্থাকে প্রভাবিত করে, ঠিক মানসিক অবস্থা মানুষের শারীরিক সুস্থতাকে প্রভাবিত করে। এর প্রমাণ আমরা কোথায় পেয়েছি? মুসা আলাইহিস সালামের ঘটনা আমরা যদি লক্ষ্য করি, তো জাদুকরদের লাঠি এবং রশি যখন সাপ হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, ইখায়ালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। মুসার কাছে মনে হলো, খেয়াল হলো, মানে মনে হলো যে এগুলো নড়াচড়া করছে। আন্না হাইয়াতুন তাসআ, কিন্তু সাপ যেগুলো নড়াচড়া করছে। তো মনে হয়েছে, অর্থাৎ সেই লাঠি রয়েছে, সেই সাপ, সেই রশি রয়েছে, সাপ কিছুই হয়নি, কিন্তু মুসার কাছে মনে হয়েছে জাদুর প্রভাবে। তো এটা তাকে অস্বস্থতা দিয়েছে, তার মনের উপর প্রভাব ফেলেছে, তার চোখে সাপ মনে হয়েছে। যখন আপনি দেখবেন আপনার সামনে সাপ রয়েছে, আপনার পাশে সাপ, আপনি কি ওখানে দাঁড়িয়ে স্থির থাকতে পারবেন? পারবেন না। আপনার মনকে যখন স্পর্শ করেছে, এটা আপনার আচরণগত দিকে প্রভাবিত করবে, আপনি লাফ মেরে সরে যাবেন। এই যে আপনি লাফ মেরে সরে গেলেন বা ওখান থেকে দ্রুত স্থানান্তর হলেন, এটা হলো আপনার আচরণগত দিক। মুসা আলাইহিস সালাম কি করলেন? তিনি ভয় পেয়ে গেলেন, ফাওজাসা খিফাতান মুসা, ভয় পেয়ে গেলেন, তিনি সরে দাঁড়ালেন। কুলনা লা তাখাফ, আল্লাহ বলেন ভয় পেও না, মনকে শক্তিশালী করো। লা তাখাফ, ভয় পেও না। এই যে ভয়, একটা ইমোশন। ইমোশন কোথায় থাকে? ভিতরে থাকে। কান্না একটা দুঃখের একটা ইমোশন, কান্না, হাসি, এগুলো ইমোশন, খুশি। তো ইমোশন গুলো কখনো হাসির মধ্য দিয়ে, কখনো ভয়ের মধ্য দিয়ে, কখনো কান্নার মধ্য দিয়ে প্রকাশিত হয়। তো মনকে প্রভাবিত করে, আচরণ গতিকে প্রভাবিত হয়। যখন এটা প্রভাবিত হয়, তখন তিনি ভয় পেয়ে গেলেন, সরে গেলেন। যখন আপনাকে একই সঙ্গে সাপ আর আপনাকে রাখা হবে, বেঁধে রাখা হবে, আপনি সুস্থ থাকতে পারবেন? পারবেন না। তাহলে আমাদেরকে অসুস্থ বানিয়ে দেয়। দেখা যায় যে কথা বন্ধ হয়ে গেছে। এমন হয় অনেক সময় যে লঞ্চে যাচ্ছিল, লঞ্চ ডুবে গেছে, সে বেঁচে গেছে, সামহাও সে বেঁচে গেছে, কিন্তু এই যে লঞ্চ ডুবে গেছে, এই যে ভীতিকর একটা পরিস্থিতি, একটা ট্রমা, এই ট্রমা তাকে সারাজীবন ভোগাতে পারে, সারাজীবন সে অসুস্থ থাকতে পারে, কথা বন্ধ হয়ে যেতে পারে, হয় এরকম। তো অনেকে কথা বন্ধ হয়ে যায়। এটা মানসিক দিকটা, আচরণগত দিকে প্রভাবিত হয়, মানুষ অসুস্থ হয়ে পড়ে। এটাই হলো সাইন। এবং যখন তার শারীরিকভাবে সে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, তাহলে সে তার সামাজিক জীবনে সে মেইন স্ট্রিমে চলতে পারে না, পারিবারিক জীবন তার ব্যাহত হয়, স্ত্রীর সঙ্গে তার মিজাজ খিটখিটে হয়ে যায়, একটুতে একটুতে স্ত্রীর সঙ্গে লাগে, স্ত্রী স্বামীর সঙ্গে ঝগড়া লাগে। এভাবে পুরো একটা চেঞ্জ ছিল, সুন্দরভাবে সুষ্ঠুভাবে তার জীবনটা পরিচালিত হচ্ছিল, সমস্ত কিছু ব্যাহত হয়ে যায়। এবার আমরা ওই যে বলেছিলাম যে সূরা বাকারার 102 নম্বর আয়াত তেলাওয়াত করব। ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান, সুলাইমানের রাজত্বে তারা শয়তানরা সুলাইমানের রাজত্বে শয়তানরা যে পাঠ করত, যে জাদু মন্ত্রগুলো, তা সেগুলো অনুসরণ করেছে। মা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করেনি। সুলাইমান যা করেছে সেটা আল্লাহর ক্ষমতাই করেছে। তিনি আল্লাহর ক্ষমতা দিয়ে জিনদেরকে তা বশীভূত করে রেখেছেন, তাকে জাদুর আশ্রয় নিতে হয়নি। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু, কিন্তু শয়তানরা কুফরি করেছে। কুফরিটা কিভাবে করেছে? ইউআল্লিমুনান নাসা সিহর, তারা মানুষকে জাদু শিক্ষা দিত। এই আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল যে সুলাইমান কুফরি করেনি, শয়তানরা কুফরি করেছে। তার মানে কি? সুলাইমান জাদু করেনি, শয়তানরা জাদু করেছে।
তার মানে এই জাদু করা এটি একটি কুফরি, জাদু করা, জাদুর আশ্রয় নেওয়া, এগুলো কি কুফরি, জাদু শিখানো কুফরি, জাদু শিখা এগুলো কুফরি। ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর, তো মানুষকে জাদু শিখাতো। তারপরে কি ওমা উনজিলা আলা মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত, এবং যা কিছু ফেরেশতা দ্বয়ের উপর নাযিল করা হয়েছিল বাবেল এবং হারুত, বাবেল শহরে হারুত এবং মারুতের উপরে যা নাযিল করা হয়েছে সেগুলো শিখাতো কারা? শয়তানরা শিখাতো। ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর, সেই যে ফেরেশতারা দুইজন, তারা কাউকে জাদু শিখাতো না যতক্ষণ না বলতো আমরা পরীক্ষা, সুতরাং তুমি কুফরি করো না। অর্থাৎ এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে গেল হারুত এবং মারুত, যেটা আমাদের প্রচলিত কাহিনী আছে যে তারা আল্লাহ নাফরমানি করেছিল, তাদেরকে পৃথিবীতে মাথা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, এসব মিথ্যা কাহিনী। কারণ হারুত মারুত তো আল্লাহর ফেরেশতা, তারা আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে এসেছেন, পরীক্ষা হিসাবে এসেছেন। তারা এই কথা না বলে কাউকে জাদু শিখাতেন না যে আমরা পরীক্ষা, তোমরা জাদু করো না, তোমরা শিখো না। ফায়াতাআল্লামুনা মিনহু, এর পরেও তারা শিখতো মা ইফারিকুনা বিহি, ওই জাদু যা দ্বারা তারা মানুষের মাঝে এবং তার স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটাতে পারে। অর্থাৎ জাদু দ্বারা শুধু অনিষ্ট সাধন হতে পারে, তা জেনে শুনে কুফরি বুঝেও তারা জাদু শিখতো। মানুষের অন্তর যখন মরে যায় তখন যতই হেদায়েত দেওয়া হয় তখন তার হেদায়েত থাকে না। তো যাই হোক, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। সেটা হলো যে হারুত মারুত কুফরি করেনি, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা, মানুষকে পরীক্ষার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পাঠিয়েছিলেন, এবং এই জাদু শয়তানরা মানুষকে শেখাতো। তারপরে কি এই জাদু শিখে মানুষ শুধু অনিষ্ট সাধন করতে পারে, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ তৈরি করতে পারে। প্রকৃত অর্থে সুখের ভালোবাসা তৈরি করা যায় না। অনেকে এই জাদু করে স্বামী স্ত্রীর মাঝে মিল সৃষ্টির জন্য, তাবিজ আনতে যায়। আসলে এই ভালোবাসা কখনো ভালোবাসা হয় না, অনিষ্ট ছাড়া কখনো জাদুর মধ্যে কল্যাণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলছেন মা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ, এর দ্বারা তারা কারো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। অর্থাৎ জাদু দ্বারা শুধু অনিষ্টই হতে পারে, কখনো কল্যাণ সাধিত হতে পারে না। যেহেতু আল্লাহ অনিষ্টের কথা বলেছেন, বিচ্ছেদের কথা বলেছেন, তার মানে স্পষ্ট হয়ে গেল জাদুর একটা প্রভাব রয়েছে। ওয়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা এমন কিছু শিখতো যা তাদেরকে ক্ষতি করে, কোনো উপকার করে না। তার মানে বোঝা গেল জাদু দ্বারা শুধু ক্ষতি হতে পারে, কোনো উপকার হতে পারে না। উপরোক্ত আয়াত থেকে জাদু বিষয়ে মুমিনের বিশ্বাস, জাদু সর্বাবস্থায় কুফরি, জাদু শিখা বা শেখানো কুফরি, জাদুর নির্দিষ্ট কোনো ক্ষমতা নেই, জাদুর ক্ষতি আল্লাহর অনুমতিতেই হয়, জাদু দ্বারা ক্ষতি ছাড়া কোনো উপকার হতে পারে না। জাদু একটি ঈমান ও কুফরির পরীক্ষা, যে কে দেখছে যে জাদু একটি কুফরি, তবুও কিছু তো বাহ্যিক ক্ষমতা দেখা যায় নাকি? তো কে ঈমান ঠিক রাখছে আর সে সেই ক্ষমতার পিছনে পড়ে কুফরি করছে, এটা একটা পরীক্ষা। কোন নবী ও ফেরেশতাগণ জাদু কোনো কুফরি করেননি, নবীগণ তো কোনো পাপই করেননি, জাদু তো দূরের কথা, কুফরি তো দূরের কথা, ফেরেশতাও কুফরি করেননি। হারুত মারুত সম্পর্কে যে কথাগুলো আছে এগুলো বানোয়াট, সব মিথ্যা, কারণ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন। তাহলে বিধান কি হলো? কালো জাদু সেহের হলো কুফরি, শেখা কুফরি, শেখানো কুফরি। জাদু কাটানোর জন্য যদি জাদু করা হয় এটাও কুফরি হবে, কারণ উপরোক্ত আয়াতে জাদু শিখা শেখানো এগুলো কুফরি বলা হয়েছে কোনো ধরনের শর্ত ছাড়াই। সুতরাং আমাকে জাদু করেছে, এটা কাটানোর জন্য আবার জাদু করা হবে, তার কোনো সুযোগ নেই। জাদু কাটানোর জন্য কি করতে হবে ইনশাআল্লাহ সেটা নিয়ে তো আমরা স্বতন্ত্র দার্স আলোচনা করবই, কিন্তু জাদু কাটানোর জন্য জাদুকরের কাছে যাওয়া কোনো অনুমতি নেই, এটাও কুফরি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি বরবাদকারী বস্তু পরিহার করো। ইজতানিবুস সাবআল মুবিকাত, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসকারী বা বরবাদকারী বস্তু পরিহার করো। সেগুলো কি কি? আল্লাহর সাথে কোনো কিছু শরীক করো না। শিরিক করা বরবাদ করে দেয়, সমস্ত আমলকে বরবাদ করে দেয় শিরিক। জাদু শাস্ত্র শিক্ষা ও চর্চা করা, কারণ এটাও কুফরি, এটাও সমস্ত আমলকে বরবাদ করে দেয়। যে প্রাণ হত্যা আল্লাহ নিষিদ্ধ করেছেন তাকে হত্যা করা, কাউকে হত্যা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন মায়াতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করবে ইচ্ছাকৃতভাবে সে চিরকাল জাহান্নামে থাকবে। তো হত্যা করা শাস্তি চিরকাল জাহান্নাম। তবে পার্থক্য হলো শিরিক, শিরিক আল্লাহ ক্ষমা করবেন না, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিক আল্লাহ ক্ষমা করবেন না। এছাড়া যে কোনো ইচ্ছা পাপ তিনি ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন যদি তিনি ইচ্ছা করেন। সুতরাং যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে তার শাস্তি চিরকাল জাহান্নাম, কিন্তু আল্লাহ চাইলে তাই ক্ষমা করে দিবেন। শিরক সাথে যে কোনো ইচ্ছা গুনাহ ক্ষমা করে দেন। অথবা কোনো মুফাসসির সেখানে ব্যাখ্যা করেছেন
অনন্তকাল মানে হলো যে দীর্ঘ দিন তিনি জাহান্নামে থাকবেন। আল্লাহ আমাদেরকে হত্যার মতো গর্হিত অন্যায় থেকে হেফাজত করুন। সুদ আদান প্রদান করা, এটা একটা সাবে মুবিকাত, সাতটি বলবৎকারী বস্তুর একটি, সুদ আদান প্রদান করা। সয়লাভ হয়ে গেছে আমাদের সমাজে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এতিমের সম্পদ আত্মসাৎ করা, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াকুনা ফি বুতুনিহিম ইন্নাল্লাযিনা ইয়াকুনা ফি বুতুনিহিম আমওয়ালান লা ইয়াকুনা ফি বুতুনিহিম ইল্লা নারা, যা শুধু কি করছে, আগুন ভক্ষণ করছে। এতিমের সম্পদ আত্মসাৎ মানে আগুন ভক্ষণ করা। জিহাদের ময়দান ছেড়ে পালানো, এটা এক ধ্বংসকারী বস্তু। মুনাফিক ছাড়া কোনো ব্যক্তি জিহাদের ময়দান থেকে পালাতে পারে না, হয়তো শাহাদাত নয়তো পুনরায় আবার গাজওয়াত। সতী সাথী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া, কোন সতী নারীকে ব্যভিচারের অপবাদ দেওয়া, এটা নিঃসন্দেহে অত্যন্ত গর্হিত একটি অন্যায়। এই 7টি কাজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7টি ধ্বংসকারী বস্তু বা বরবাদকারী বস্তু। এর মধ্যে একটি হলো জাদু শিক্ষা করা। সুতরাং জাদু কোনো অবস্থাতেই অনুমতি নেই। শিখার যেখানে অনুমতি নেই, সেখানে জাদু কাটানোর জন্য জাদু করবেন কিভাবে? আপনি তো শিখতেই পারবেন না। জাদুর প্রকৃতি ও বাস্তবতা, তো আসলে জাদুর বাস্তবতা কতটুকু? উপরোক্ত আয়াত থেকে স্পষ্ট হয়ে গেল, প্রক্রিয়া অস্পষ্ট এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভূত হয় না। জাদু এমন বাস্তবতা যার ফলাফল মূলত অবাস্তব। জাদু একটি বাস্তবতা, জাদু আছে, কিন্তু যার ফলাফল মূলত অবাস্তব। দেখাচ্ছে সাপ হচ্ছে, আসলে তো সাপ হচ্ছে না। তো জাদু বলতে একটা জিনিস আছে যার দ্বারা কোনো কিছুকে সাপ দেখা মনে হচ্ছে, কিন্তু আসলে সাপ নাই। কিন্তু সাপ যে নাই সেটা বুঝতে পারছি না, মনে হচ্ছে সাপ, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। মনে হচ্ছে প্রচন্ড ব্যথা কোনো একটা জায়গায়, প্রচন্ড পেইন, আসলে তো পেইন নেই। এটাই মূলত শয়তান এই কাজটাই সৃষ্টি করছে। রুকিয়া করলে অনেকে প্রচন্ড পেট ব্যথা হয়, বমি হয়। হ্যাঁ, তো আসলে বাস্তবতা যার ফলাফল মূলত অবাস্তব। জাদুর মাধ্যমে কল্পনা, হ্যালুসিনেশন, খেয়াল সৃষ্টি করা হয় মূলত। যেমন সাধারণ অসুস্থতাকে দুর্বিষহ অনুভূত হয়, যার প্রভাবে তিলকে তাল করা হয়। তুচ্ছ মনোমালিন্যকে কেন্দ্র করে বিবাহ বাতিল হয়ে যায়, জাদু করা হয়েছে, বিবাহ বিচ্ছেদের বাতিল। তো আমরা সবাই দেখতে পাচ্ছি তুচ্ছ একটা বিষয়, কিন্তু সে তুচ্ছ বিষয়টা তার কাছে এত বড় হয়ে গেছে, শেষ পর্যন্ত সেটা ডিভোর্সের দিকে চলে যাচ্ছে। এই জাদুর কারণে কখনো কখনো ভিকটিমের মাঝে আত্মহত্যার প্রবণতাও তৈরি হতে পারে। একটু একটু সে আত্মহত্যা করতে চায়। যেমন উদাহরণস্বরূপ, ইহুদি কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, আমরা জানি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসে এসেছে স্পষ্ট করে, তিনি, তার কাছে মনে হতো আমি কাজটা করেছি, আসলে তিনি কাজটা করেননি। তো এই যে তিনি মনে করছেন করেছেন, কিন্তু তিনি আসলে কাজটা করেননি। মুসা আলাইহিস সালাম ও জাদুকরদের ঘটনা যেটা আমরা স্পষ্ট করে দেখেছি, যে সাপ আসলে, লাঠি আসলে সাপ হয়নি, কিন্তু মুসা আলাইহিস সালামের কাছে মনে হয়েছে সাপ হয়ে গেছে। তাহলে একটা বাস্তবতা আছে যার ফলাফল মূলত অবাস্তব। আবার মক্কার মুশরিকরা কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাঁদ দুটুকরো করাকে জাদু বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাঁদকে দুটুকরো করেছিলেন, আমরা জানি, একটা মুজিজা। কিন্তু মক্কার মুশরিকরা তারা কি বললো? এটা একটা জাদু। অর্থাৎ তা দেখছে চাঁদ দুটুকরো হয়ে গেছে, কিন্তু তারা বলছে জাদু, অর্থাৎ এটা তুমি দেখাচ্ছ। তার মানে জাদু যে একটা বাস্তব আছে এটাকে তারা মেনে নিচ্ছে, কিন্তু তারা বলছে তুমি যে কাহিনীটা ঘটিয়েছো এটা অবাস্তব। জাদুর বাস্তবতাকে তুমি একটা অবাস্তব বস্তুকে বাস্তব করে দেখাচ্ছ। চাঁদ কি দুটুকরো হতে পারে? এটা ছিল মক্কার মুশরিকদের দাবি। জাদুর বাস্তবতার মাধ্যমে তুমি একটি অবাস্তব বস্তুকে বাস্তব করে দেখাচ্ছ, যা মূলত হয়নি। এটাই মূলত মূল বাস্তবতা, যে রসুলদের সমস্ত মুজিজাকে তারা জাদু বলে চালিয়ে দিত। অর্থাৎ আসলে এটা ঘটেনি, তুমি বলছো, তুমি দেখাচ্ছ জাস্ট। হ্যাঁ, তো এটা হলো একটা মত, যে মতকে আমি মূলতই করি, যে আসলে বাস্তব কিছু না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পাওয়ার কাউকে দেননি কোনো একটা কিছু সৃষ্টি করার। কিন্তু অবাস্তবকে আসলে বাস্তব করে কিছু বিষয় ঘটিয়ে ফেলা হচ্ছে, একটা হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলা হচ্ছে কথা বলতে গেলে। তবে জাদু বাস্তবতা নিয়ে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ জাদুকে দুভাগে ভাগ করেছেন, যে জাদুর দ্বারা কোনো ক্ষতি হয় না, বাস্তবতা নেই, শুধু কল্পনা, কল্পনা থেকে ক্ষতি হয়। যেমন মুসা আলাইহিস সালামের জাদু ছিল, এই জাতীয় জাদুগুলো, যে জাদুর মাধ্যমে ক্ষতি করা যায়, বাস্তবতা আছে। যেমন ওই যে সূরা বাকারা 102 নম্বর আয়াতে, তারা তারা মানুষের ক্ষতি সাধন করতে পারে আল্লাহর অনুমতি ক্রমে। তবে হ্যাঁ, তার মানে কিছু কিছু জাদু আছে যা দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে। এবার আসি সর্বশেষ আমাদের স্লাইডে, ম্যাজিক বা ছল চাতুরি। এক ধরনের জাদু যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলি না, বা কালো জাদু বলি না, শুধু জাদু বলছি, যেগুলো দ্বারা শুধু আনন্দ ধাঁধা সৃষ্টি করার উদ্দেশ্য হয়। এগুলোকে আমরা কখনো সার্কাস বলি, কখনো ম্যাজিক বলি। এক ধরনের করা হচ্ছে, দেখা যায় যে মানুষের বক্সের মধ্যে দিয়ে কেটে ফেলছে, দুটো বক্স আলাদা করে ফেলছে, বক্সের মধ্যে মানুষ থাকছে, মনে হয় যেন দুটুকরো হয়ে গেছে, আবার সে মানুষটা
আস্ত হয়ে বের হয়ে আসছে। তো ম্যাজিক, এই সমস্ত প্রকার জাদু কুফরি না, তবে নাজায়েজ এবং হারাম। কেন? এগুলো মূলত একভাবে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে, মানুষের চোখে ধাঁধা সৃষ্টি করা হচ্ছে, ধোঁকা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মতভুক্ত নয়। মান গাশশা ফালাইসা মিন্না, সহিহ তিরমিজি বা সুনান তিরমিজির 1315 নম্বর হাদিস এটি। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া